ভাইজান গন্ধের থেকে আমনগর লেগে দেশি মুরগি নিয়ে এসেছি। ছোট ছবির এই মেয়েটাকে চিনি না, পাহাড়ে দাঁড়িয়ে থাকতে দেখে ছবি তুলছি। কিন্তু ছবিটা দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না। আরে ভাইয়া, মনে হওয়ার কিছু নেই, হুট করে দেখলাম দেন ছবি তুলছি। কিন্তু যখন মেয়েটা বুঝতে পারলো, আমার ফোন থেকে সব ছবি ডিলিট করে দিচ্ছে জোর করে। আমি আর হাল ছাড়িনি, তৎক্ষণাৎ আরেকটা ছবি তুলে ফেলছি। নিজের খুব চালাক মনে করো না? ভাইজান নিজের অত চালাক হইবেন না, হাওড়ের মেয়েরা কিন্তু খুব ডেঞ্জার। সারা জীবন নৌকা পাইবেন, শেষে মরার পানিও পাইবেন না। আজু সাহেব ঠিক আছে, আপনি যান, আমরা খাচ্ছি। ভাইজান আর কিছু লাগবে? লাগলে আপনাকে ডাকবো। ঠিক আছে। আচ্ছা, আপনি প্রতিদিন লেক পার হয়ে কোথায় যান? কোথায় যাই সেটা আপনাকে বলতে হবে? হ্যাঁ, কে আপনি যে আমি আপনাকে কৈফিয়ত দিতে যাব? বলতে না চাইলে কোনো সমস্যা নেই। সমস্যা আছে, অনেক সমস্যা আছে। আপনি তো পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই একটা সমস্যা। কেন আপনি আমাকে এভাবে ফলো করছেন? অদ্ভুত, বিরক্ত হচ্ছে আমি, বুঝতে পারছেন না? আচ্ছা, আপনি কি ডাক্তার? আমার মধ্যে কি কি সমস্যা আছে সবই তো ফাইন্ড আউট করে ফেলছেন। জি না, আমি ডাক্তার না, কিন্তু আপনি যে আস্ত একটা ফাজিল লোক এতে কোনো সন্দেহ নেই। এই যে এক্সকিউজ মি, আপনার কি লজ্জা শরম বোধ বলতে কিচ্ছু নেই? আত্মসম্মান বোধ নেই? লজ্জা শরম আছে তো, কিন্তু আপনার সামনে একদমই নেই, টু বি অনেস্ট। ভালোবাসলে লজ্জা শরম বোধ থাকতে নেই আমার মতো। আপনাকে ভদ্র ভাষায় একটা কথা বলি, প্লিজ। কার প্রতি ভালো লাগা কাজ করতেই পারে, ভালোবাসা কাজ করতে পারে, অনুভূতি কাজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ সেটা পছন্দ না করে, তারপরেও তাকে বিরক্ত করা হয়, সেটা অন্যায়। আপনি আমাকে রীতিমতো বিরক্ত করছেন, আর আমি আপনাকে বারবারই না করছি। শুনুন, আমার হ্যাঁ। আত্মসম্মান আছে, আমাকে আমার মতো বাঁচতে দেন, আমার মতো থাকতে দেন, আমার পিছু পিছু আর ঘুরবেন না। শুনুন না, আরেকটা কথা ছিল, আরে একটা কথা জাস্ট বলি, আই লাইক ইউ। এই আপনি যাবেন, আর না হলে কিন্তু এখানে মানুষজন জড়ো করবো, তারপর আপনাকে এমন ম্যাচ দিবে আপনার হাড্ডিগুলি সব এক হয়ে যাবে। ফাইজলামি শুরু করতে, যান এখান থেকে। হাওড়ের মেয়েদেরকে চিনে না। হায় রে আজগর, আজগর ঠিকই বলে, হাওড়ের মেয়েরা নাকি অনেক ডেঞ্জার। বাট আমার প্রায়োরিটি কিন্তু আপনি, টু বি অনেস্ট। এখন যদি পিছু পিছু আসা না বন্ধ করেন, তাহলে বুঝতে পারবেন হাওড়ের মেয়েরা কতটা ডেঞ্জারাস। তাহলে পাশাপাশি হাঁটি। আপনি তো বললেন পিছু পিছু হাঁটতে না, পাশাপাশি হাঁটি।